শেষ বিদায়ে এখানে আমাদের এই বিউটি পার্লারে যেটা দেয়া হয় এটা কাঁচা বেলি। কাঁচা বেলিটার ভিতরে এই আতরটা সাদা, এজন্য আমার এই কাফনের কাপড়ে যেন কোনো রকমের কোনো দাগ বা কালার বা ভিন্ন রকমের কোনো কিছু না দেখার যায়, এজন্য আমরা সাদা আতরটা ব্যবহার করি। দুনিয়া থেকে সৌন্দর্য নিয়ে যেন শেষ বিদায়টা হতে পারে। মার্কাজুল ইসলামের সেবামূলক প্রতিষ্ঠানের পক্ষ থেকে মৃত মানুষদের জন্য শরীয়ত মোতাবেক একটি গোসলখানা, এটা আপনি বলতে পারেন যে আপনার জন্য শেষ বিদায়ের এক বিউটি পার্লার। এটা হইতেছে আপনার শেষ বিদায়ের শেষ জামা। এই জামার সাজে সজ্জিত হয়ে এই বিউটি পার্লার থেকে আপনার জন্য চিরবিদায়ের আমাদের কাছে ভাস্করিতভাবে টিস্যু থাকে। এই টিস্যু দিয়ে শেষ সময় তার মুখমণ্ডল মোছা হয়, যেন পরিষ্কার তো হবেই, পরিষ্কারের সাথে পবিত্রতা হাসিল হবে। কুসুম গরম পানির সাথে আমরা বোরের পাতা দিয়ে কুসুম গরম পানিটা করি, তারপরে আমরা গোলাপ জল পানিতে মিক্স করা হয়। গোলাপ জলটা একটা ঘ্রাণযুক্ত এবং খুশবু পানি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র পানি এবং বোরের পাতার সাথে যে কুসুম গরম পানিটা করা হয়, সেই পানির সাথে আমরা গোলাপ জলটা মিশাই যাতে পানিটা একটু ঘ্রাণযুক্ত হয়। পানিটা কুসুম গরম দেই, সেটা পানিকে জীবাণুমুক্ত করা হয়। পানিটার সাথে যাতে একটু খুশবু ঘ্রাণ হয়, সেটার জন্য আমরা গোলাপ জলটা মিক্স করি। সফট কাপড়ের সাথে এই কিয়া সাবান দিয়ে কাপড়টাকে সাবান মাখিয়ে তারপরে তার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং প্রত্যেকটা শরীরের লোমে যেন অন্তত পানিটা পৌঁছে যায়। কিয়া সাবানটা হালাল, আমরা সব দিকেই নজর রাখা হয়। পারফিউম, বডি স্প্রে তো আমরা সবাই ব্যবহার করি, কিন্তু শেষ বিদায়ে এখানে আমাদের এই বিউটি পার্লারে যেটা দেয়া হয় এটা কাঁচা বেলি। কাঁচা বেলিটার ভিতরে এই আতরটা সাদা, এজন্য আমার এই কাফনের কাপড়ে যেন কোনো রকমের কোনো দাগ বা কালার বা ভিন্ন রকমের কোনো কিছু না দেখার যায়, এজন্য আমরা সাদা আতরটা ব্যবহার করি, যেটা কাঁচা বেলি নামে পরিচিত। এই কর্পূরটা ব্যবহার করা হয় পুরো শরীরে। তার এই কর্পূরটা দিলে তার শরীর থেকে এক ধরনের খুশবু বের হয়ে আসবে। যতটা সময় এই মাইয়াতকে দুনিয়ার উপরে রাখা হবে, তার থেকে যেন এক ধরনের খুশবু বা ঘ্রাণ বের হয়, এজন্য আমরা এই কর্পূরটা ব্যবহার করি। এটা একটা সুরমা। সুরমাটা দেয়া হয় দু চোখের পাপড়ির পাশ দিয়ে। সুরমা দেওয়া সুন্নাত, সুন্দর লাগে সুরমা পড়লে। দুনিয়া থেকে সৌন্দর্য নিয়ে যেন শেষ বিদায়টা হতে পারে। অনেক সময় নখের ভিতরে ময়লা থাকে, যেই টুথপেক দিয়ে আপনি সারা জীবন দাঁত সাফ করেছেন, সেই টুথপেক দিয়েই আপনার নখের ময়লা সাফ করা হবে। ইন্তেকালের পরে নাকে এবং কানে তুলে দিয়ে আটকাই দেওয়া হয়, যাতে শরীর থেকে কোনো কিছু বের হয়ে না আসে। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তুলে যে অনেক কাজেই ব্যবহার করেছি, এই তুলেই আপনার মৃত্যুর পরে আপনার নাকে এবং কানে দিয়ে বোঝানো হবে যে আপনার শ্বাস নিঃশ্বাস আর চলছে না। এটা হইতেছে আগরবাতি, যেটা আপনার সুগন্ধি ছড়ানোর জন্য বিশাল এক ভূমিকা রাখে। মুসলিম জাতিকে শেষ বিদায়ে সম্মানের সাথে সুন্দরভাবে শরিয়ত সম্মতভাবে সবার ঊর্ধ্বে শেষ বিদায়ের মৃত ব্যক্তি থাকবে সবার আগে কান্দে। সম্মানের সাথে কবর পথের যাত্রী হিসাবে তাকে আগানোর জন্য সবাই আমরা পিছে, মৃত ব্যক্তি ঘাড়ে করে নিয়ে সবার আগে কবরস্থানের দিকে তার দেহটা সম্মানের সাথে নেওয়া হচ্ছে। এই সম্মাননা শিখিয়েছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।